আজকে যারা প্রতারণার মাধ্যমে জমি জমা কিনতেছো ওয়ারিশানদের কাছ থেকে, কিয়ামতের দিন এই মামলা আবার রিভিউ হবে, এই টাকা তোমাকে পরিশোধ করা লাগবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। কৌশল করে করে অন্যের সম্পদ যারা নিজের জন্য করে নেয়, যে পরিমাণ দাম দিয়ে সম্পদ নিল, ওই পরিমাণ দাম সে দিলে কিন্তু ওই পরিমাণ সম্পদ কাউকে দেবে না। এটাকে বলা হয় প্রতারণা। এই প্রতারণার মাধ্যমে যারা জমিগুলো হস্তগত করলো, কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, সবাই তো দৌড়ে আসবে আমার কাছে পরিচয় দেওয়ার জন্য, নবীজি আমি আপনার উম্মত। আমি বলবো না না, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণার পথ বেছে নিয়েছিল, কৌশলের পথ বেছে নিয়ে নিজেই সুবিধা অর্জন করেছে, ওই সুবিধা আর একজনকে দিল না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিলাম, আজ তোমার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। সোহকান লেমান গাইয়ারা মিন বাদি। চলে যা আল্লাহর বান্দা, আমি নবীর সাথে তোর কোনো সম্পর্ক নাই। তখন কেউ লোকটা বলবে নাকি, নবীর পরিচয় না দিলে অসুবিধা নেই, আমার পীর সাহেব আছে, বলবে নাকি? এ কথা বলে কোনো লাভ হবে নাকি? হ্যাঁ, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে উনি বলে করবেন পার। ওর বাপের ক্ষমতা আছে, কাকু পার করবেন নাকি? গান একটা বানায় তুমি সুর দিয়ে চালিয়ে দিলে, আর ইসলামের কথাগুলোকে উল্টে ফেলে দিলে, কিসের ব্যারিস্টার আর কিসের উকিল? কিয়ামতের ময়দানে কে আপনার ব্যারিস্টারি করবে? কি বাংলাদেশের আদালত পাচ্ছেন নাকি? এই কতক্ষণ বাংলাদেশের আদালত নাকি? এ গানের মানে, এ গানটা গোটা কোরআন হাদিসের শিক্ষাকে উল্টা দিয়ে বসে আছে, কথা ঠিক না? এই গানের কথা সবগুলোই হলো ভোকাস মার্কা কথা। আছেন আমার মুক্তার, কে তোমার মুক্তার কও? আছেন আমার ব্যারিস্টার, এখন ব্যারিস্টারের নাম কও। মুক্তার কে আর ব্যারিস্টার কে? শেষ বিচারা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, এই যে কথা। অথচ বিশ্বনবী বলেন, ওগো আমার পরিবারের লোকজন শোনো শোনো রে ফাতেমা, ওগো আলী আমার পরিবার আহলে বাইত শোনো শোনো, কিয়ামতের দিন আমি তোমাদের জন্য কোনো কল্যাণ করতে পারবো না। ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, নবীজি বলে দাও পরিবারকে ডেকে বলে দাও, মা ওমা আদরি, বলেন ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে, আর আমি এটাও জানি না তোমাদের সাথেই বা কি আচরণ হবে। সুতরাং তোমরা ইয়ামালি কাজ করতে থাকো, আল্লাহকে খুশি করার জন্য আমল করতে থাকো, ঈমান আর আমলই তোমাকে পার করে দিবে। এ কথা যদি বিশ্বনবী বলে থাকে, তুমি কোন ঠেকায় কোন রাসূলুল্লাহ নওয়াবজাদা যদি তুমি পার করে দিবে, ঠিক না ব্যাটিক জোরে এখন? বিশ্বনবী তো দায়িত্ব নিচ্ছে না। তারপর আর একটা আয়াতে পড়ে দেখলাম, আফার আইতা মানিত্তা খজাইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওগো নবীজি, এমন মানুষকে দেখছো নাকি আমার কোরআন অনুসরণ করা বাদ দিয়ে আবার নিজের মস্তিষ্কের জ্ঞান বুদ্ধি দিয়া চলে? কি দিয়া চলে জোরে এখন? নিজের নফস দিয়া চলে, নিজের বিবেক নিজের জ্ঞান দিয়ে চলে। ওই জীবনভর যা কিছু করেছে নিজের নফস অনুযায়ী করেছে, আমার কোরআনের বিধান অনুযায়ী করলো না। ও ব্যবসা করেছে ওর নফস অনুযায়ী, আমার কোরআন দিয়ে ব্যবসা করলো না, আমার কোরআন দিয়ে বন্ধুত্ব তৈরি করলো না, আমার কোরআন দিয়ে পরিবার চালালো না, আমার কোরআন দিয়ে দেশ চালালো না, আমার কোরআন দিয়ে দল চালালো না, আমার কোরআন দিয়ে রাজনীতি করলো না, দল পার্টি করলো না, কোরআন দিয়ে সব জায়গায় কোরআনটাকে মাইনাস করে করে শুধুমাত্র নিজের নফস এবং জ্ঞান বুদ্ধি দিয়ে চললো যারা, নবীজি কিয়ামতের দিন আপনি কি এরকম লোকদের কোনো উকিল হতে পারবেন নাকি? না না, আপনি কোনোদিন তাদের উকিল হতে পারবেন না। ওগো নবী, যারা আমার কোরআন মেনে চলবে, আমার হেদায়েত মেনে চলবে, আর তুমি নবী তোমাকে অনুসরণ করে চলবে। কি করে চলবে জোরে কোন? তুমি নবী তোমাকে অনুসরণ করবে যারা, আমি আল্লাহ কথা দিলাম ওই লোকদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুতরাং আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে গুনার বোঝা নিয়ে যদি পরিবেষ্টিত থাকো তাহলে তোমার জান্নাত হবে না, অবশ্যই তুমি জাহান্নামী। অবশ্যই কি জোরে বলুন?